নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আমার আজকের রেসিপি বাটা মাছের ঝাল। এটা একটু বড় ধরনের বাটা মাছ, রায়েক বাটা নামেই পরিচিত। আমরা ছোট ছোট বাটা মাছের ঝাল খেয়ে থাকি, পাতলা ঝোলও খেয়ে থাকি। চলুন এখন দেখে নিই কীভাবে আমি রান্নাটি করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো বড় সাইজের রায়েক বাটা নিয়েছিলাম। প্রত্যেকটা মাছে 3 পিস করে হয়েছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা মাছের পেটিও আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ির ছোট সদস্যের জন্য। তো মাছগুলোকে এখন আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এই রায়েক বাটা মাছটি খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা যদি কখনো বাজারে পান তাহলে অবশ্যই মাছটি কিনে একবার রান্না করে খাবেন। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর দেখুন, এখানে প্রত্যেকটা মাছের পেটে বেশ কিছুটা ডিম ছিল। তো ডিমগুলো আমি বের করে নিয়ে তাতে অল্প একটু বেসন আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি টুকরো করে রাখা আলু, একটা টমেটো, কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এইখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব। আর নিয়েছি সানরাইজের সর্ষে পাউডার, যেটা এই রান্নায় আলাদা মাত্রা এনে দেবে। রান্নার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে আমি এখানে 2 চামচ সর্ষে পাউডার জলে গুলে নিয়েছি। আর দেখুন, মাছগুলো আমি একবার উল্টেও দিয়েছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। সমস্ত মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর এখন এই তেলেই আমি যে ডিমটা, মাছের যে ডিমটা বেসন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি বাটিতে তুলে নিচ্ছি। এখন রান্নার জন্য যে তেলটা রয়েছে, ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুটা একটু লাল করে ভেজে নেব। আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা। আর এখন আমি একে একে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনে জিরের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি লবণ। এবার সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যদি খুব ভালো করে কষানো হয় তবে মাছের ঝোলের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এই জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা লাল লঙ্কার গুঁড়োটা চাইলে স্কিপ করতে পারেন। যারা লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তারা রান্নায় লঙ্কার গুঁড়ো দেবেন, আর যারা পছন্দ করেন না তারা রান্নায় লঙ্কার গুঁড়ো দেবেন না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মাস্টার্ড পাউডারটা। এবার মাস্টার্ড পাউডারটা দিয়ে আমি আরেকটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, ততক্ষণ না সর্ষের কাঁচা গন্ধটা চলে যায়। অনেক সময় সর্ষে বাটলে তেতো হয়ে যায়, সেক্ষেত্রে এই মাস্টার্ড পাউডারটা ইউজ করাই ভালো। এটা কখনোই তেতো হয় না, আর খেলেও গ্যাস অম্বলের ভয় কিছুটা কম থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে জলটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন, কারণ বেশি ঝোলঝোলি রান্নাটা
বেশ কিছুটা ঘন হয়ে এসেছে, এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার রায়েক বাটা মাছের ঝাল একদম রেডি। তবে ঘরে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ফিনিশিংয়ে ধনেপাতা দেবেন। ধনেপাতার স্বাদটা মাছে যেন অন্য মাত্রা নিয়ে আসে। এখন আমি মাছটা বাটিতে নামিয়ে নেব। দুপুরবেলা গরম ভাতের পাতে এই মাছের ঝালটা খুবই ভালো লাগে খেতে। আর বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন। রান্না কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।